আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। এখানে আসার পরে উপরে দেখেন সার্চ বক্স, আপনি এখানে সার্চ করবেন ফেস অ্যাপ ফেস এডিটর, এটা লিখে সার্চ করবেন। একটু নিচে দেখেন আপনার অ্যাপসটা চলে আসছে, আপনারা অ্যাপসে ক্লিক করবেন। আমার এখানে ইনস্টল করা, যার কারণে আপনার ওপেন লেখাটা চলে আসছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি ওপেনে ক্লিক করলাম। এখানে আসার পরে আপনার নিচে দেখেন কর্নারে গ্যালারি, আমরা গ্যালারিতে ক্লিক করব। তো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। আমরা যদি একটু নিচের দিকে তাকাই তাহলে অনেকগুলো অপশন আছে, তো আমরা এদিক থেকে একটু সাইডে চলে আসব। এখানে আসার পরে নিচে দেখেন ব্লার, আমরা ব্লারে ক্লিক করব। ব্লারে ক্লিক করার পরে যে এখানে দেখেন আপনার অসংখ্য তারা ফিউচার দিয়ে রাখছে, যে আপনি যেটা নিয়ে কাজ করতে চান আপনি চাইলে সেটা নিয়ে কাজ করতে পারেন। ব্লারের অনেক অপশন দেওয়া আছে। তো আমরা প্রথমে যে অপশনটা আছে বুকেশ, এটাতে ক্লিক করব। এখানে দেখেন আপনার ব্লারটা দেখাচ্ছে। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন নর্মাল ফোনের ক্যামেরায় কিন্তু এত সুন্দর ব্লার কখনোই হয় না ডিএসএলআর মতো। আর দামি ফোনেও হয়, কিন্তু আপনার মানে ডিএসএলআর মতো এরকম হয় না, স্মুথ হয় না। এখন আপনি চাইলে ব্লারটা কন্ট্রোল করতে পারবেন। তো কন্ট্রোলের ক্ষেত্রে আপনার উপরে দেখেন একটা আইকন আছে, তো আমরা এটাতে দূরে যদি সামনের দিকে টান দিই তাহলে দেখেন ব্লারটা মানে আর বেশি বেড়ে গেছে। আপনার যেটুকু প্রয়োজন আপনি সেটুকু রাখবেন। তো একবারে যদি শেষের অংশে টান দেন তাহলে দেখবেন ছবিটা মানে সেই আগের মতো হয়ে গেছে। যেটুকু প্রয়োজন আমি সেটুকু রাখতেছি। তো আপাতত এটুকু রাখবো। রাখার পরে আপনার নিচে দেখেন কর্নারে অ্যাপ্লাই অপশন আছে, আমরা অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখেন ছবিটা পুরো ব্যাকগ্রাউন্ডটা আপনার ব্লার হয়ে গেছে। তো আপনি চাইলে ছবিটাকে আবার ক্রপ করে নিতে পারবেন। একটু সাইডে যদি চলে আসেন, তো আসার পরে ক্রপ অপশন, এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে ক্রপ ছবিটা মানে চারো অংশ থেকে করতে পারবেন, মানে চারদিক থেকে করে নিতে পারবেন। তো ক্রপ যদি হয়ে থাকে তাহলে এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই আসার পরে দেখেন আপনার ছবিটা ক্রপ হয়ে গেছে। এখন আপনি যদি চান যে ছবিটাকে সেভ করবেন, তো সেক্ষেত্রে আপনি উপরে দেখেন সেভ অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি, মানে ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন চলেন গ্যালারি থেকে আমরা চেক করব। গ্যালারিতে আসার পরে এই যে দেখেন মানে ছবিটা কত সুন্দর, এটা কাজ করার পরে। আর এই ছবিটা হচ্ছে আপনার কাজ করার আগে, মানে ছবিটা কীরকম ছিল আর কীরকম হয়ে গেছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যাপসের নামটা কেন ছবির উপরে শো করতেছে। ছবির উপরে যে নামটা আছে সেটা আমরা রিমুভ করব, পাশাপাশি ছবিটাকে মানে আরও প্রফেশনাল একটা লুক দেব আপনার একটি অ্যাপসের মাধ্যমে, সেটা রিমুভ করতে পারবেন। পাশাপাশি ছবিটাকে আরও গর্জিয়াস মানে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। আপনি সরাসরি চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বক্স, আপনি এখানে লিখবেন স্ন্যাপশিট। এটা লিখে আপনি সার্চ করবেন। এই যে দেখেন অ্যাপসটি চলে আসছে। তো এখানে এটা আমার ইনস্টল করা, যার কোনো ওপেন, আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার যে প্লাস আইকন আছে, তো প্লাস আইকনে ক্লিক করবেন। তো যে ছবিটা আপনি কাজ করছেন, ব্লার করছেন, ওই ছবিটা সিলেক্ট করে নেবেন। এখানে যদি আপনি আরেকটু কাজ করেন ছবিটা আরও প্রফেশনাল হয়ে উঠবে। কেউ বুঝতে পারবে না যে আপনি নর্মাল ফোন দিয়ে তুলছেন ছবিটা না ডিএসএলআর দিয়ে তুলছেন। এখন দেখাবো ছবির উপর থেকে আপনি নামটা কিভাবে রিমুভ করবেন। আপনারা সরাসরি টুলসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে দেখেন এখানে লেখা আছে হ্যান্ডলিংস, আপনারা হ্যান্ডলিংসে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি ছবিটাকে একটু জুম করে নেবেন, আপনার যেটুকু হলে আপনার সুবিধা হয়। আমি আপাতত এটুকু করে নিচ্ছি। তো আপনার ফেস অ্যাপ এই লেখার উপরে আমি একটু মার্ক করে নেব। এই যে দেখেন আপনার কত সুন্দর, মানে আমি একটু ছোটো করে দেখাচ্ছি আপনাদেরকে, নামটা কিন্তু চলে গেছে। দেখেন মানে বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো নাম টাম ছিল। তো এখান থেকে আপনি নিচে ট্রিক মার্কে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি চাইলে ছবিটাকে আরও সুন্দরভাবে মানে ব্যাকগ্রাউন্ডটা আপনার যেরকম আছে চাইলে আর একটু কালারফুল করতে পারেন। আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি আবারও টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে আপনার এখানে লেখা আছে আপনার সিলেক্টিভ, আপনার এই সিলেক্টিভে ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনার যেটুকু জায়গার দরকার, মানে আপনার কালার করার দরকার বলেন, লাইট বাড়ানোর দরকার বলেন, আপনি সেইটুকু জায়গা সিলেক্ট করে নেবেন, মানে মার্ক করে নেবেন। তো আমি একটু মার্ক করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনি ছবিটা ফলো করেন, আমি হালকা একটু ফেসও নিয়ে নিচ্ছি।
একটু ফেসও নিয়ে নিচ্ছি। আমি যদি এখন স্ক্রিনের উপরে ডান সাইডের দিকে যদি টান দিই, দেখেন ছবির ব্রাইটনেসটা কত সুন্দর মানে বেড়ে গেছে। ঠিক আছে, তো আপনি চাইলে আবার কমাতেও পারেন, আবার চাইলে বাড়াতেও পারেন, আপনার যেটুকু প্রয়োজন আপনি সেটুকু রাখতে পারেন। তো এখানে কাজের অনেক অপশন আছে এটা ছাড়াও, তো আপনারা চাইলে সবগুলো চেক করে নিতে পারেন আপনাদের প্রয়োজনীয় কাজের জন্য। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি পরবর্তী আপডেটের জন্য বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।